2 জুন বাংলাদেশ টেলিভিশনে 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। বছর ব্যবধানে যা কমছে 7,000 কোটি টাকা। পরবর্তীতে তা পাশ হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সম্প্রতি এক আলোচনায় জানান, এবারের বাজেট খুবই বাস্তবমুখী হবে। মূল লক্ষ্য হবে মূল্যস্ফীতি কমানো এবং বাণিজ্যের প্রসার। তিনি আরও বলেন, সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী বাজেটের লক্ষ্য আমাদের। বাজেট হবে মধ্যমেয়াদী। বাজেট স্পিচ 50 থেকে 60 পাতার মধ্যেই হবে। অর্থ উপদেষ্টা বলেন, ক্যাশলেস সোসাইটি এবং ফেসলেস ট্যাক্স সিস্টেম চালু করা প্রয়োজন। কর পরিশোধে ট্যাক্স অফিসারদের মুখোমুখি হওয়া বাঞ্ছনীয় নয়। সামনাসামনি হলেই টেবিলের নিচ দিয়ে লেনদেন হয়। অটোমেশন নিশ্চিতে প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। নির্বাচিত সরকারের ক্ষেত্রে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী, কিন্তু বর্তমানে সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয় থেকে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেট ঘোষণার পরদিন অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন তিনি। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে বাজেট। বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সূত্রে জানা যায়, রাজস্ব সংগ্রহের বড় কোনো উৎসের সন্ধান না পাওয়ায় আগামী বাজেট বড় করা হচ্ছে না। উল্টো 2024-25 অর্থবছরের মূল বাজেটের তুলনায় কিছুটা কমানো হচ্ছে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও রয়েছে। অটোমেশন ও ক্যাশলেস সোসাইটির দিকে নজর দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে। বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের 5% নিচে রাখা হবে। আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 5.5%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে 5.25% করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে 2025-26 অর্থবছরে 5,18,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা 2024-25 অর্থবছরের বাজেটে ছিল 4,80,000 কোটি টাকা। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, এবার বাজেটের আকার ছোট হোক সেটা আমরা বলেছি। ঘাটতি কমিয়ে মূল্যস্ফীতির দিকে নজর দিতে পারে সরকার। পাশাপাশি রাজস্ব ফাঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে অর্থ উপদেষ্টাকে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। অর্থ উপদেষ্টা এই বিষয়ে দৃষ্টি দিয়েছেন। রাজস্ব বাড়ানোর ব্যবস্থা করতে হবে। অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিতে হবে।